অনেক টাকা। এখানে 500 টাকার নোটও ছিল, এখানে 500 টাকার নোটও ছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। দাও, গোটাটাই দাও এখানে। যাই, এখানে আমরা অক্ষত 5,000 টাকা পেয়েছি ওনার কাছে। এই যে 5,000 টাকা এখানে, আর এখানে প্রায় এরকমই 4-5 হাজার টাকা গোটাটাই নষ্ট হয়ে গেছে। তবে কিছু কয়েন টাকা আছে। হ্যাঁ, এর মধ্যে কি আছে দেখি। আসলে ভালো কিছুই নেই এখানেও, সবই নোংরা জিনিস। ওটা পকেটটা লোড করে রাখছে, যেখানে যা পাইছে ওইখানে। দেখো তো, টাকা আছে মনে হয়, নষ্ট হয়ে গেছে। টাকাগুলো নষ্ট হয়ে গেছে, অনেক টাকা। এখানে 500 টাকার নোটও ছিল, এখানে 500 টাকার নোটও ছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। দাও, গোটাটাই দাও এখানে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কবে ঢুকাইছে আল্লাহ পাক জানেন, উনি জানেন। সবই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওটা চলবে না, ওটা ফেলে দাও, চলবে না। হ্যাঁ, দেখুন এটা কতদিন আগে গায়ে দিচ্ছে, আসলে উনি জানে। এটার মধ্যে আমরা নষ্ট টাকা পেয়েছি, সব নষ্ট টাকাগুলো এর মধ্যে ছিল। এটা অনেক মোটা, তারপর 2-3টা একসাথে। এই যে, আসলে আমাদেরকে আপনারা একটু দেখা যেতেন, একটু ফাঁকা করলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, একটু দেখা, আপনারা দেখেন, আপনাদের সামনেই তো আমরা সবকিছু করবো। দেখেন আসলে ওনার পরিবেশটা কি। আসলে ওনাকে দেখে আপনার সুস্থ মনে হচ্ছে কি? অবশ্যই না। যদি সুস্থ হয় তাহলে উনি, ভাই, সুস্থ হলে উনি এভাবে থাকতে পারতেন? এটা সম্ভব? কোনোদিনই সম্ভব না। এটা বাড়াবে। হ্যাঁ, ওদের পায়ের গোলা খুলো তো, পায়ের গোলা দেখেন তো, কোন সুস্থ মানুষের পায়ে এরকম কিছু আছে? এটা সম্ভব? এই উনি 6টা 7টা জ্যাকেটই গায়ে দিয়ে আছে, আপনার তো অবাক। উনি শরীরে তো বডি নাই, কিন্তু এতটি গায়ে দেওয়ার কারণে মনে হচ্ছিল অনেক বডি। আস্তে আস্তে আরো চুলকানির যে ভাব, এটা খোলার পরেই আপনার চুলকাবে না, সারা এর আগে চুলকাইতো না, কারণ তো গায়ে দিয়ে আছে। এই ভিজতে ভিজতে এই অবস্থা, গায়ের ঘামে ভিজতে ভিজতে এই অবস্থা হয়ে গেছে। নানার কাছে তো অনেক টাকাই, দেখলেন না, অনেক টাকা। আবার দেখাবো, আমার টাকাগুলো দেখাবো। এগুলো টাকা আপনার, কিছু টাকা আছে তো নষ্ট হয়ে গেছে, দেখলেন তো। আর কিছুটা ভালো আছে, তবু ভালো, অনেক টাকাই ভালো আছে। আসলে দেখুন, এটা কি সম্ভব বলেন? যে এই একটা মানুষ, একটা সুস্থ মানুষ, ভালো মানুষ, কোনোদিন এভাবে থাকতে পারে? কেমনে সম্ভব? আপনি এগুলা বেঁধেছিলেন কেন? কুকুরের ভয়ে বেঁধে রেখেছেন? আস্তে আস্তে আস্তে, এখানে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথায় প্রচুর ময়লা, ময়লার কারণে এই চুলগুলো জটা হয়। যাই হোক, আমরা আপনাদেরকে আবার দেখাবো ওনার কাছে কত টাকা পাইলাম। টাকাগুলা যেহেতু সবই ভিজা, আমরা এটা শুকাইতে দিছি। আমার চুলের হাইজিন অবস্থা খুবই খারাপ। এই যে দেখুন কি অবস্থা, সবই জটা। বলেন, একটু একটু পানি, পানি নাই, পানি দেখো, পানিটা দেবো ওনাকে, নেন। দেখি, লড়েন না, লড়েন না, লড়বেন না, লাগবে না, লাগবে না, লাগবে না, আপনি লড়বেন না, লড়লে লাগবে। হ্যাঁ, নাই বিল্লাহ সবাই। আপনার বাসায় লোক থাকলে আমাদেরকে বলেন, হ্যাঁ, আপনাকে বাসায় পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিব। বলেন, সত্য বলতেছেন? কেউ নাই বাসায়? যাক, যে টাকাগুলো আপনার কাছে পাওয়া গেছে, অনেক টাকা, এই টাকাগুলো আপনি আর এইভাবে রাখবেন না, এবার এটা খাবেন আস্তে আস্তে। হ্যাঁ, খায়া শেষ করবেন। আমার জন্য দোয়া করতেছেন নাকি? দোয়া কি আমার জন্য করলেন না আপনার জন্য করলেন? আমার জন্য দোয়া করলেন। যাই হোক, আল্লাহ আপনারও ভালো করুক। দেখি,
গুলা একটু টান দিয়ে দাও। এখানে পানি ফেলাইলে সমস্যা আছে আপনাদের? ওখানে টাকাগুলো রাখছে তো। আচ্ছা ভাই, এখানে 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 আপনি এখানে বসেন, এখানে বসেন। এখানে ঠিক আছে, ঠিক আছে। আপনি এই মানুষগুলোকে একটু সরাই দেন ভাই, আপনারা একটু সাইড হলে ভালো হয়। যাই হোক, অনেকদিন যাবত হয়তো গোসল করেনি, এই কারণে পানি দিতেই কাঁপনি উঠে যায়, বুঝছেন? আপনি এটা একটু পায়ে দেন তো, স্যান্ডেল গুলো পায়ে দেন তো। আচ্ছা, আপনি আপনি থামেন, আপনি থামেন। যাই হোক, ওনার স্মরণ শক্তি অনেকটাই ভালো। কথা যেখানে বলতেছে হয়তোবা ভালোই বলতেছে, কিন্তু বলতেছে পরিবারে কেউ নাই। আর আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ ওনার বাড়ি উনি বলতেছে খুলনাতে, কিন্তু খুলনাতে উনি আসলো কেমনে নাটোরে? খুলনা থেকে উনি কিভাবে চলে আসলেন নাটোরে গুরদাসপুরে, এটা উনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। দিচ্ছে ওখানে লিক, ওই সাইড লিক দিচ্ছে। সমস্যা নাই, অনেকদিন থেকে গোসল করেননি, এই কারণে আপনার এই ঠান্ডার কাঁপুনি ধরে যাচ্ছে। হ্যাঁ, খারাপ হন তো। হুম, স্যান্ডেল পায়ে দেন, স্যান্ডেল পায়ে দেন। খারাপ হন, খারাপ হন। হ্যাঁ, নিচেরটা একটু খুলেন। হ্যাঁ, নিচেরটা একটু খুলেন তো। আপনি বসেন, দিচ্ছি, আপনি বসেন, বসেন। হ্যাঁ, দেন, এখানে দেন। আসলে টাকা, সব টাকাগুলোই দেখুন আমরা রোদে শুকাচ্ছি, কারণ টাকার অবস্থা ব্যাপক খারাপ ছিল। আরো অনেক নষ্ট টাকা আমরা ফেলে দিয়েছি, যেহেতু টাকাগুলো চলবে না, যেগুলো ফেলে দিয়েছি। দিচ্ছি দিচ্ছি, ঠিক আছে ভাই, অল্প সময় গেলে ঠিক আছে। হ্যাঁ, দেখি টাকাগুলা, খালি ভালো একটা চাদর আছে মনে হয়, ওটা রাখো। দু একটা ভালো আছে না, ওটা রাখো, ভালো রেখে ওনাকে দিয়ে দিও। কত টাকা হয়েছিল, টাকাটা নিয়ে এসো। টাকা দিচ্ছি, আমি ব্যবস্থা করতেছি। যেখানে আমরা অক্ষত 5,000 টাকা পেয়েছি ওনার কাছে, এদের 5,000 টাকা এখানে, আর এখানে প্রায় এরকমই 4-5,000 টাকা গোটাটাই নষ্ট হয়ে গেছে, তবে কিছু কয়েন টাকা আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার, এটা বের করো তো। এই টাকাটা এখানে, হ্যাঁ আপনাকে দিচ্ছে এই টাকা। হ্যাঁ, আপনি এটা খাবেন, এটা এটা রাখবেন না, এই টাকা, ওই টাকাটা বাম পকেটে দাও। এই টাকাগুলো ওনার কাছে আমরা ওনাকে হস্তান্তর করে দিলাম। হ্যাঁ, নেন, আপনার এই টাকা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আপনারা দেখলেন, উনি বললো ওনার বাসা খুলনাতে, খুলনা পাইকগাছা, পাইকগাছা নাকি খুলনা, খুলনা খুলনা পাইকগাছা বললো। মোবাইলটা দাও তো।
আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে উনি উনার পরিবারের কাছে ফিরে যেতে পারে। ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন। ইনার বর্তমান লোকেশন হাঁসমারি, গুরদাসপুর, নাটোর। জি জি, খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে।